একটা ট্রেসিং যখন করতে হয়, সেটা এফআইআর হোক, জিডি হোক, বা একটা ইন্টেল সংগ্রহ হোক, বা অন্য যে কোনো বেসিক তদন্ত হোক, সেখানে ইকুইপমেন্ট যখন রেজিস্টার্ড থাকে না, তখন এটা আমাদের তদন্তকারী কর্তৃপক্ষের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়। কারণ আমরা জানি যে আমাদের যে মোবাইল সিম রেজিস্ট্রেশনের জন্য আমাদের যে অ্যাড্রেসটা নেওয়া হয়, কিংবা এনআইডির বিপরীতে আমাদের যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটা আসলে সিস্টেম ওয়াইড প্রপাগেটেড অ্যাড্রেস না। অর্থাৎ আমাদের বিভিন্ন যে ডেটাবেসগুলো আছে, সেটা এনআইডি ডেটাবেস, মৃত্যু, জন্ম নিবন্ধন, শিক্ষা ডেটা, স্বাস্থ্য ডেটা, বিভিন্ন ধরনের সামাজিক সুরক্ষার যে ডেটা, এই ডেটায় যে আমাদের তথ্যগুলো আছে, যেমন ধরুন বর্তমান ঠিকানা কিংবা স্থায়ী ঠিকানা, এই তথ্যগুলো সঠিক অনেক ক্ষেত্রে না। যেহেতু এই তথ্যগুলোর সঠিকতা নিয়ে প্রশ্ন আছে, সেজন্য ব্যক্তিকে তার জায়গায় পাওয়া যায় না। তো সেজন্য আমাদের উপর আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে আইন শৃঙ্খলা বিষয়ক কোর কমিটি আছে, তাদের একটা বড় ধরনের প্রত্যাশা, এবং প্রত্যাশাটা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে গেছে, এটা চাপ হয়ে গেছে, যে আমাদেরকে রীতিমতো সেখানে জবাবদিহি করতে হচ্ছে। কেন আমরা সিম সংখ্যা কমাতে পারছি না, কেন আমরা এনইআইআর অর্থাৎ ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার, অর্থাৎ যে ইকুইপমেন্ট বলতে আমরা যে হ্যান্ড হেল্ড ডিভাইসটা বুঝি, মুঠোফোন, তার যেটা আমরা বাংলায় বলি, সেই ডিভাইসের বৈধতা কেন আমরা আনতে পারছি না। তো এই ধরনের জবাবদিহিতার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। তো আমরা আসলে আজকে এই ঘোষণাটা দিতে চাই যে আমরা আমাদের যারা সহকর্মী আছে সরকারের ভিতরে এবং সরকারের বাইরে, আমরা তাদের সবার কাজটা সহজ করার জন্য এই উদ্যোগটাকে আন্তরিকতার সাথে এগিয়ে নিতে চাই। তো যেহেতু সরকারের সদিচ্ছা আছে বলেই আজকের এই আয়োজনটা করা হয়েছে, সুতরাং সরকারের সদিচ্ছা কিংবা বিটিআরসি সদিচ্ছা বা পিটিডি হিসেবে বা মন্ত্রণালয়ের সদিচ্ছা নিয়ে কোনো সন্দেহ এবং দ্বন্দ্বের অবকাশ নেই। আমরা এটা করব ইনশাল্লাহ। আমরা যদি দেখি যে এমএফএস জালিয়াতিতে এই যে অবৈধ ফোনগুলো কতটা ভূমিকা রেখেছে, বাংলাদেশ ব্যাংকের 2024 সালের প্রতিবেদনে দেখা যায় 73% ডিজিটাল জালিয়াতি ঘটে অবৈধ বা অনিবন্ধিত ডিভাইস থেকে। এনআইআর চালু হলে এই ধরনের ডিভাইস নেটওয়ার্কে যখন কাজ করবে না, তখন এই অপরাধগুলো ধীরে ধীরে কমে আসবে। এনআইআর চালুর ফলে প্রতিটি মোবাইল ডিভাইস ইমি অনুযায়ী নিবন্ধিত থাকবে। যে কোনো অচিহ্নিত বা অবৈধ ফোন ব্যবহার করে একাধিক সিম চালানো তখন কঠিন হয়ে পড়বে বা কিছু পর্যায়ে গিয়ে সম্ভব হবে না। এতে করে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস সংক্রান্ত যেই ঝুঁকি এবং অনিরাপত্তা, সিম ক্লোনিং, ভুয়া অ্যাকাউন্ট কিংবা ইকেওয়াইসি, অসম্পূর্ণ ইকেওয়াইসি অথবা জালিয়াতিতে যে লেনদেনের ঘটনাগুলো এখন ঘটছে, সেগুলোতে একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সহজ হবে। বিটিআরসি এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর যৌথ তথ্য অনুযায়ী 2023 সালে ইকেওয়াইসি জালিয়াতির প্রায় 85% ঘটেছিল অনিবন্ধিত বা পুনঃপ্রোগ্রাম করা হ্যান্ডসেট ব্যবহার করে। বিটিআরসি তথ্য অনুযায়ী 2023 সালে প্রায় 1.8 লাখ ফোন চুরি সংক্রান্ত অভিযোগ পাওয়া যায়। এনআইআর চালু হলে এসব ডিভাইস স্বয়ংক্রিয়ভাবে ব্লক করা যাবে। অর্থাৎ মোবাইল ফোন, মোবাইল হ্যান্ডসেট ছিনতাই কেন্দ্রিক যে একটা বড় অপরাধ এখনো রয়ে গেছে, সেখানে একটা শৃঙ্খলা আসবে। আর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর অনুমান অনুযায়ী অবৈধ ফোন আমদানির কারণে প্রতি বছর প্রায় 500 কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়। এনআইআর কার্যকর হলে এই ক্ষতি ধীরে ধীরে কমে আসবে। আমরা আজ ঘোষণা করছি ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার এনইআইআর সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন, যা আগামী 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে 2025 সালে উদ্বোধন হবে।